প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি হেপাটাইটিস টিকা কি এবং এই হেপাটাইটিস রোগ সম্বন্ধে আমি আজকে ডাক্তারের কাছ থেকে এই বিষয়ে আলোচনা শুনবো। আসলে হেপাটাইটিস বি এটা কি এবং এর প্রতিরোধ কি টিকা, সেই টিকা দেওয়ার জন্য আমি প্রতিরোধ টিকা দেওয়ার জন্য আসছি। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আসলে হেপাটাইটিস বি এই রোগটা কি এবং এটা অতি জরুরি, সবারই এই প্রতিষেধক টিকাটি নেওয়া দরকার। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই হেপাটাইটিস বি আমি ডাক্তারের কাছে আজকে আমি এই বিষয়ে আলোচনা শুনবো এবং আপনারাও শুনুন। তাহলে প্রিয় দর্শক মণ্ডলী, আমি সেনফা টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো যারা এই চ্যানেলটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহ বাড়বেন, যাতে এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমরা চলুন এই হেপাটাইটিস বি সম্পর্কে আমরা ডাক্তার সাহেবের কাছ থেকে সম্পূর্ণভাবে এবং বিস্তারিতভাবে শুনব আসলে এই হেপাটাইটিস বি জিনিসটা কি। তাহলে আর বেশি দেরি না করে প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। এগুলো খুবই মূল্যবান ভাবে বলবে, এগুলো আপনারা সকলে কি করবেন, একটু আমলে নেবেন, ঠিক আছে? আমি বেশি সময় নিব না, তাড়াতাড়ি আপনাদেরকে এগুলো জানানোর জন্য অনুরোধ করবো। আপনাদের আমাদের মেডিকেল থেকে যে স্যার আসছে ওনাকে একটু থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? এই বিভিন্ন প্রতিকূলতা আল্লাহ ভালো রাখছে, আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথা বলবো আজকে যে আলোচনার বিষয়টা অলরেডি আপনারা দেখছেন, হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে। তো হেপাটাইটিস বি ভাইরাস সংক্ষেপে এটাকে বলা হয় বি ভাইরাস। সবাই একসাথে বলেন তো, বি ভাইরাস। এই বি ভাইরাস নিয়ে আলোচনার কারণটা কি? বি ভাইরাস মূলত লিভার অর্থাৎ কলিজাতে ক্যান্সার তৈরি করে। কলিজার কাজ কি? সারাদিন আমরা যা খাই সবই কিন্তু কলিজার মাধ্যমে সারা অঙ্গ প্রত্যঙ্গে সাপ্লাই হয়। তাই দেখবেন একটা মানুষের কলিজার প্রবলেম হলে ওই মানুষটাকে আর বাঁচানো যায় না। বি ভাইরাস ওই কলিজাতে ক্যান্সার তৈরি করে কিভাবে আমরা একটু দেখি। পাশে সুস্থ একটা কলিজা, তার পাশে হেপাটাইটিস বিতে আক্রান্ত প্রথম পর্যায়ের কলিজা, সারা শরীরে দেখেন ফোসকা ফোসকা পড়ে গেছে। ভয়ঙ্কর একটা খবর, বাংলাদেশে প্রতি 12 জনে একজন কলিজাতে এই বি ভাইরাসের ক্যান্সারের জীবাণু নিয়ে ঘুরে বেড়ায়, মুখ দেখে বোঝা যায় না। আপনার আমার ভিতরে কেউ না কেউ হয়তো আছে, আমরা বুঝতে পারি না। যখন লক্ষণ প্রকাশ করে, অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই, কলিজার ভিতরে অলরেডি ক্যান্সার শুরু হয়ে যায়, কলিজাটা পচে যেতে থাকে। জন্ডিসের সাথে তো সবাই পরিচিত। অনেকে আছেন আপনারা জন্ডিসে আক্রান্ত হলে অনেক সময় রেস্ট নিলে ভালো হয়ে যায়। দূষিত পানি, দূষিত খাবার, অত্যধিক পরিশ্রমের কারণে জন্ডিস হলে এগুলোকে নরমাল জন্ডিস বলে। মানুষ রেস্ট নিলে ভালো হয়ে যায়। কিছু জন্ডিস ধরা পড়ার সাথে সাথে দেখবেন মানুষ মারা যায়, হাসপাতালে নেওয়ানোর সময় পাওয়া যায় না। গ্রামের ভাষায় জন্ডিস গুলোকে বলে অনেক সময় মাইটটা জন্ডিস। এটা হয় মূলত হেপাটাইটিসের কারণে ভিতরে ভিতরে মানুষের টোটাল কলিজাটা পচে এমন হয়ে যাওয়ার পরে ধরা পড়ে। এই কারণে তখন ওই মানুষগুলোকে আর বাঁচানো যায় না। কিন্তু আপনারা মনে রাখবেন, বি ভাইরাস ধরা পড়লে প্রথম পর্যায়ে থাকলে এখনো চিকিৎসা করে আল্লাহর রহমতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে লক্ষণ প্রকাশের আগে জানা দরকার। এটা জানার একটি মাত্র উপায়, ছোট্ট একটি রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষাটা ছোট্ট, কিন্তু মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যান্সারের রক্ত পরীক্ষা। বি ভাইরাস কলিজাতে আসে আক্রান্ত ব্যক্তির দেহের রসের মাধ্যমে। আক্রান্ত ব্যক্তির দূষিত রক্ত নিলে, দূষিত সিরিঞ্জ ব্যবহার করলে, মায়ের থাকা সন্তান অনিয়ন্ত্রিত যৌন সম্পর্ক। সবচেয়ে বেশি আক্রান্ত হয় আমরা মুখের লালার মাধ্যমে। চায়ের কাপ, পানির গ্লাস, চামচ, বাইরে চা খাওয়ার অভ্যাস তো মনে হয় সবার আছে। যে দোকানে চা খায় তার সামনে ময়লা বালতি, তার ভিতরে দেখবেন ময়লা, নোংরা, ঘোলা পানি। হাজারো মানুষের মুখের লালা থাকে ওই পানির ভিতরে। দোকানদার 5-7টা নোংরা কাপ ব্যর্থ চেষ্টা করে পরিষ্কার করার, না ভাঙা পর্যন্ত কাপগুলো চেঞ্জ করে না। হোটেল, রেস্টুরেন্ট, চটপটি, ফুচকা খাইতে যে চামচ, ময়লা পানি দিয়ে পরিষ্কার করে আবার আমাদেরকে দেয়। পকেটের টাকা দিয়ে আমরা ক্যান্সার কিনে বলে যাতে নিয়ে আসি, বুঝি না। যখন বুঝি কিছু করার থাকে না। টুথব্রাশের মাধ্যমে আক্রান্ত হতে পারি। ছেলেরা সেলুন থেকে অপারেশন দিয়ে দাঁতের ডাক্তার, মেয়েরা নাক কান ফোড়াইতে একই সুস্থ একজন ব্যবহারও আক্রান্ত হয়ে যায়। তাহলে বি ভাইরাস এই মুহূর্তে আমাদের কলিজাতে আছে কিনা জানার উপায়টা হচ্ছে রক্ত পরীক্ষা। সবাই একসাথে বলেন, জানার উপায়টা কি? রক্ত পরীক্ষা। এই রক্ত পরীক্ষা করে
এখন ধরেন কেউ ধরা পড়ে গেছে, আতঙ্কিত হবেন না। প্রথম পর্যায়ে থাকলে এখনো চিকিৎসা করে আল্লাহর রহমতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। যদি সুস্থ থাকেন, ভালো থাকেন, সেটাও কিন্তু সমাধান না, অর্থাৎ রক্ত পরীক্ষাই সমাধান না। সুস্থ থাকলে সারা জীবন ভালো থাকার জন্য আল্লাহর রহমতে টিকা আবিষ্কার হয়েছে, টিকা নিয়ে নিতে হবে। তো আমরা একটু জেনে নিই বাংলাদেশের অবস্থা। ইত্তেফাক একটা পেপার, বিশ্ব হেপাটাইটিস দিবস 19 মে 2009 সালে বলা হচ্ছিল দেশে 1 কোটি লোক অলরেডি আক্রান্ত, আর পরবর্তীতে এটা হয়ে যাচ্ছে আক্রান্ত 1.5 কোটি, বছর মৃত্যু 5 লাখ। 5 লক্ষ লোক সারা বিশ্বের প্রতি বছর মারা যায়। সকাল থেকে রাত অবধি পরিশ্রম করেন তো কয়টা টাকার জন্য, কয় টাকা আপনি ইনকাম করেন এটা ব্যাপার না, আপনার এই কয় টাকার উপর আপনার পরিবারটা কিন্তু চেয়ে থাকে, নির্ভর করে। যে 5 লক্ষ লোক প্রতি বছর মারা যায়, প্রতি বছর 5 লক্ষ পরিবার অসহায় হয়ে যায় শুধু অবহেলা করার কারণে। তাই জানার পরে, বোঝার পরে এই বিপদ আমাদের কারোর জীবনে যেন না আসে, অবশ্যই রক্ত পরীক্ষা করে সুস্থ থাকলে টিকা নিয়ে নিতে হবে। লক্ষণ দেখায় ক্যান্সার শুরু হওয়ার পরে। কলিজাতে ক্যান্সার তৈরি করে কিভাবে আমরা একটু দেখি। পাশে সুস্থ একটা কলিজা, তার পাশে হেপাটাইটিস বি আক্রান্ত প্রথম পর্যায়ের কলিজা, সারা শরীরে দেখেন ফোসকা ফোসকা পড়ে গেছে। ভয়ঙ্কর একটা খবর, বাংলাদেশে প্রতি 12 জনে একজন কলিজাতে এই বি ভাইরাসের ক্যান্সারের জীবাণু নিয়ে ঘুরে বেড়ায়, মুখ দেখে বোঝা যায় না। আপনার আমার ভিতরে কেউ না কেউ হয়তো আছে, আমরা বুঝতে পারি না। যখন লক্ষণ প্রকাশ করে, অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই, কলিজার ভিতরে অলরেডি ক্যান্সার শুরু হয়ে যায়, কলিজাটা পচে যেতে থাকে। জন্ডিসের সাথে তো সবাই পরিচিত, অনেকে আছেন আপনারা জন্ডিসে আক্রান্ত হলে অনেক সময় রেস্ট নিলে ভালো হয়ে যায়। দূষিত পানি, দূষিত খাবার, অত্যধিক পরিশ্রমের কারণে জন্ডিস হলে এগুলোকে নরমাল জন্ডিস বলে, মানুষ রেস্ট নিলে ভালো হয়ে যায়। কিছু জন্ডিস ধরা পড়ার সাথে সাথে দেখবেন মানুষ মারা যায়, হাসপাতালে নেওয়ানোর সময় পাওয়া যায় না। গ্রামের ভাষায় জন্ডিস গুলোকে বলে অনেক সময় মাইট্টা জন্ডিস। এটা হয় মূলত হেপাটাইটিসের কারণে ভিতরে ভিতরে মানুষ